হ্যালো, আসসালামু আলাইকুম সবাইকে। কি খবর সবার? আমরা আবারও দ্বিতীয়বারের মতো স্বাধীনতা অর্জন করেছি। এটা আমাদের একটা অভাবনীয় বিজয়। অনেকগুলি ভাই এবং বোনের রক্তের বিনিময়ে আমাদের এই স্বাধীনতা। আমরা যেহেতু এই স্বাধীনতা অর্জন করেছি, সেটা আমাদের এখন ধরে রাখতে হবে। অর্জনের থেকে ধরে রাখাটা খুবই শক্ত। সো আমাদের শক্ত হাতে সব কিছু এখন ধরে রাখতে হবে। আমরা যে একটা সভ্য জাতি, সেটা রিপ্রেজেন্ট করতে হবে বহির্বিশ্বকে। সুতরাং আপনারা যারা রয়েছেন তারা এখন উল্লাস করতে গিয়ে একজন একজনের সম্পদ নষ্ট করবে না। বিশেষ করে রাষ্ট্র সম্পদগুলো আপনারা নষ্ট করা থেকে বিরত থাকেন। আর গতকালকে অনেক ভিডিওতে দেখা গেছে যে অনেকেই গিয়ে রাষ্ট্রীয় সম্পদ কিছু নিয়ে এসেছেন। আপনারা চিন্তা করেন, এই সম্পদগুলি কিন্তু আপনার ট্যাক্সের টাকা, আমার ট্যাক্সের টাকা দিয়েই বানানো। সো এগুলো যদি আপনারা নষ্ট করেন, তাহলে আবার আমাদের টাকা দিয়ে এগুলি কিনতে হবে এবং মেরামত করতে হবে। সো আসুন আমরা শুরু থেকেই সচেতন থাকি। আমরা একটা সভ্য জাতি হিসেবে নিজেকে আবার গড়ে তুলি। আমরা কেউ গিয়ে ট্রাফিক রুলস ব্রেক না করি, যেখানে সেখানে ময়লা না ফেলি। এটার সচেতনতা আপনার আমার সবার, এটার দায়িত্ব আপনারও আমারও। সো আমি চাই যে এই অ্যাওয়ারনেসটা সব জায়গায় ছড়ায় দিতে। কারণ দেখা গেছে যে আমি বা আপনি হয়তোবা কোনো একটা প্রবলেম ফেস করতেছি, আমাদের প্রবলেম সলিউশনের জন্য আবার অন্য একজন ভাই আসবে সেই প্রবলেমটা সলভ করতে। ঠিক যারা হিন্দু আছে, যারা বৌদ্ধ আছে, যারা খ্রিস্টান আছে, তাদের যাতে কোনো সম্পদের নষ্ট না হয়, আমরা সেদিকে সচেতন থাকবো। প্রত্যেকটা এলাকায় যাদের যাতে এলাকায় মন্দির আছে, আমাদের মুসলিম ভাইদেরকে এবং অন্যান্যদেরকে আহ্বান করব সেগুলি পাহারা দিয়ে তাতে দুষ্কৃতকারীরা আর সেগুলো নষ্ট করতে না পারে, আমাদের মধ্যে বিভাজন তৈরি করতে না পারে, সেদিকে আমরা সচেতন থাকব। সাথে আমাদের ভাইদের যাতে কোনো রকমের সমস্যা না হয় সেদিকে আমরা সচেতন থাকবো। আমরা রুলস রেগুলেশন মেনে একটা সভ্য জাতি হিসেবে নিজেকে আবার গড়ে তুলবো, নিজেদেরকে আবার রিপ্রেজেন্ট করবো বহির্বিশ্বে। আমাদের এখন অনেক কিছু করা বাকি আছে। সো কেউ উল্লাস করতে যেয়ে অন্য ভাইয়ের ক্ষতি করবেন না, অন্যের সম্পদ নষ্ট করবেন না। রাষ্ট্রের সম্পদ আমাদেরই খেয়াল রাখতে হবে, আমাদেরই একটা সভ্য জাতি হিসেবে গড়ে তুলতে হবে। সো আমাদের রেসপন্সিবিলিটি এখানে অনেক, আমাদের দায়িত্ব এখানে অনেক রয়েছে। সো প্রত্যেকটা এলাকায় যদি পারেন ভাই বোনেরা, স্টুডেন্ট যারা আছেন বিশেষ করে আমাদের মতো, তারা নিজের একটা টিম ক্রিয়েট করেন। প্রত্যেকটা এলাকায় যারা দুষ্কৃতিকারী বা গিয়ে রোডগুলি ময়লা হয়ে গেছে সেগুলি ক্লিন করার জন্য গিয়ে আপনারা উদ্যোগ নিতে পারেন। আরও অনেক ভালো ভালো উদ্যোগ রয়েছে, সেগুলো আপনারা একটু মেনটেন করতে পারেন। যেখানে যেখানে গিয়ে প্রবলেম ফেস করতেছেন সেখানে আওয়াজ তুলতে পারেন আপনারা। সে ইভেন দো যারা যারা মন্দির পাহারা দিচ্ছেন, গির্জা পাহারা দিচ্ছেন এবং অন্যান্য কোনো কিছু প্রোটেক্ট করতেছেন, তারা নিজের ছবি পোস্ট করে ফেসবুকে দিতে পারেন, যাতে আপনার মাধ্যমে ইন্সপাইরেশন ছড়ায় এবং অন্যরাও ইন্সপায়ার হয়ে সেই ভালো কাজটার দিকে আগায়। আমরা সোশ্যাল মিডিয়াকে একটা ভালো জিনিস হিসেবে ইউজ করব, ইন এ গুড ওয়েতে ইউজ করব, যাতে মানুষজন সেটা দিয়ে সচেতন হয়, অ্যাওয়ারনেস ক্রিয়েট হয়। আমাদের মেন লক্ষ্য এখন একটা সভ্য জাতি হিসেবে তৈরি করা এবং এতদিন আমরা যা করতে পারিনি তা করা। সবাইকে সাথে নিয়ে আমরা এগোতে চাই, সবাইকে নিয়েই আমাদের এই বাংলাদেশ। আরেকটি কথা আপনাদের বলতে চাই যে যেই তাজা প্রাণগুলো ঝরে গেছে, যে শ্রদ্ধেয় ভাই এবং বোনেদের রক্তের বিনিময়ে আবার আমরা স্বাধীনতা ফিরে পেয়েছি, তাদের যেন আমরা কখনো অপমান না করি, তাদের যেন আমরা কখনো ভুলে না যাই। তাদেরকে যেন আমরা সবসময় স্মরণ করি এবং তাদের দেওয়া প্রতিশ্রুতি, যে প্রতিশ্রুতির জন্য আজ আমাদের দেশকে আমরা ফিরে পেয়েছি, তা যেন ভুলে না যাই। আমরা যেন মানুষত্ব হারিয়ে না ফেলি। আমরা যেন সবসময় নিজেদেরকে অন্যের বিপদে এগিয়ে যেতে উদ্বুদ্ধ করি এবং আমাদের যে দেশ রয়েছে, দেশের জন্য সকলকে অলওয়েজ নিয়োজিত থাকতে হবে। দেশের জন্য আমরা সব সময় এগিয়ে যেতে চাই এবং এই দেশের যা যা প্রয়োজন তা সকল আমাদের যে তরুণরা আছে সেগুলো যাতে পূরণ করতে সাহায্য করে। তো আজ এই পর্যন্তই। ধন্যবাদ, ভালো থাকবেন সবাই। পিস। যাওয়ার আগে যদি কোনো কিছু বলে থাকি, তাহলে আমি আন্তরিকভাবে দুঃখিত। আমি কাউকে আঘাত করে কোনো কথা বলতে চাইনি। ধন্যবাদ।